আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল। আমি এখন দুই চলকের চেইন রুল উপপাদ্যটা দেখাবো। আমি ক্যালকুলাস 2 এর অনেকটি ক্লাস আপলোড করছি। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন এই উপপাদ্যটা প্রমাণ দেখাবো এবং এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে সবগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এখন উপপাদ্য 3 দেখি তিতাস পাবলিকেশনের বর্ণনা। ধরি ইউ ইকুয়াল টু এফ অফ এক্স হয় এবং এক্স ইকুয়াল টু পাই টি কমা ওয়াই ইকুয়াল টু সাই অফ টি, যেখানে টি বিন্দুতে পাই কমা সাই অন্তরীকরণযোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে এফ অন্তরীকরণযোগ্য, তবে দেখাও যে এটা হচ্ছে চেইন রুল। তার মানে কি, টি বিন্দুতে পাই এবং সাই কি অন্তরীকরণযোগ্য, যে টি বিন্দুতে কি পাই এবং সাইটা কি অন্তরীকরণযোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে এফটা কি অন্তরীকরণযোগ্য। তাহলে আমাদের দেখাতে হবে এটা 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 আমাদের মুখস্থ লাগবে যদি পরীক্ষার মধ্যে আসে। এটা আমাদের অবশ্যই কি মুখস্থ করতে হবে। আর যারা দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই সূত্রগুলো ভালো করে দেখে দিবেন, তাহলে আপনাদের ইজি হবে। এখন দেখেন, এটা আমরা প্রমাণ দেখাবো। সংজ্ঞানুসারে ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ইউ বাই ডেল টি। তার মানে কি, ডেল ইউ বাই ডেল টি ডেল টি টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা পাই কত, ডি ইউ বাই ডিটি। এটা হচ্ছে আপনাদের সূত্র। আচ্ছা, তারপর দেখেন লিমিট ডেল টি টেন্ডস টু 0 বা নিচে আছে ডেল টি আর ডেল ইউ সমান এটা লেখা যায়, এটা হচ্ছে আপনাদের সূত্র। মানে ইউ হয়েছে এক্স ওয়াই এর ফাংশন আর ডেলটা হচ্ছে একটা অতি ক্ষুদ্র একটা ফাংশন। ডেল ইউ থাকলে আমরা এটা কি লিখতে পারি, আমরা এটা সূত্র আপনাদের মনে রাখতে, ইউ ইউ ইন্টু এক্স প্লাস ডেল টি কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ ইন্টু এক্স ওয়াই, ইউ অফ এক্স ওয়াই। তারপর দেখেন নিচের লাইনে আমি দেখেন কিছু কাজ করি না। দেখেন এটা যা আছে তাই রাখছিল, এটা রয়েছিল মাঝখানে, শুধু আমি দেখেন কি করছি, মাইনাস এটা আর প্লাস এটা আমি এটা বেশি লিখছি। প্লাসে মাইনাসে বাদ যা, আমি আগে লাইনটা কি ফিরে ভাসতেছি, মানে একটা সূত্র বসানোর জন্য আমি এই কাজটা করছি। মানে কোনো পরিবর্তন হইতেছে না, প্লাসে মাইনাসে কাটা যায়। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপর লাইনে দেখেন 1/Δt এটা আমরা আলাদা করছি। তারপর এখানে যে ফাংশনটা আছে আমরা এটাকে ভাগ করে নিয়েছি, দুইটা ভাগে ভাগ করছি। দেখেন যে এটা সমান লিখছি, এটার একটা ভাগ করছি। আর নিচে আমরা লিখছি কত, ডেল এক্স, আর উপর লিখছি ডেল এক্স, মানে ডেল এক্স এটা কাটা গেলে তো আগেটা দেখতেছে, মানে কোনো পরিবর্তন হইতেছে না সূত্রটা বসানোর জন্য। প্লাস এটা যা ছিল তাই লিখছি, আর নিচে লিখছি কত, ডেল হয়, আর উপর লিখছি ডেল হয়, তাহলে উপরে নিচে কাটা যায়, মানে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। আমরা এটা কি বসাইতে পারি। তারপরে লাইনে দেখেন, এখানে দেখেন কি আছে, এক্স প্লাস ডেল এক্স, আর এখানে আছে কত এক্স, তার মানে কি এক্সটা কমে আছে, এটা কি আমাদের এক্স এর সাপেক্ষে কি হয়েছে, অন্তরীকরণ হয়েছে। তাহলে আমরা কি লিখতে দিই, ডেল ইউ বাই ডেল এক্স। আর এখানে কি একটা ক্ষুদ্র পরিবর্তন হয়েছে না, এই জন্য পরিবর্তন লিখতে পারি আমরা বিলংস টু 1, এবং সাথে আসছিল কি ডেল এক্স প্লাস, এখানে দেখেন এক্সটা ঠিক আছে কিন্তু ওয়াই এর মানটা দেখেন পরিবর্তন হয়েছে, তাহলে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা লিখতে পারি কত, ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কত, মানে প্লাস বিলংস টু 2 ইন্টু কত, ডেল ওয়াই। তারপর আগের লাইনটা যা ছিল তাই লিখছি। ঠিক আছে, এখন দেখেন এটার সাথে 1/Δt পুরোটার সাথে কি গুণাকার আছে। আমি কি করবো, এখন গুণ করব। তাহলে কি হচ্ছে, ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই কত, ডেল টি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি প্লাস বিলংস টু 1 ডেল এক্স বাই কত, ডেল টি প্লাস
বিলংস টু টু ডেল ওয়াই বাই কত ডেল টি। এখন দেখেন আমরা এটা ডেল টি বিলংস টু এত জিরো মানটা বসাবো। মানটা বসালে আমরা কি পাইতেছি দেখেন, ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল এক্স বাই ডেল টি। এটা সমান আমরা কি লিখতে পারি দেখেন, যে এখান থেকে যে এটার সাথে যদি তুলনা করি আমরা, তাহলে আমরা দেখেন কি লিখতে পারি, এটার সাথে যদি তুলনা করলে আমরা লিখতে পারি ডেল এক্স বাই ডেল টি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তো যখন লিমিটটা বসাবো তখন এটা আর এটা এই দুইটার তুলনা করে আমরা কি লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল টি প্লাস এখানে হচ্ছে গা বিলংস টু আর মানে এটা অতি ক্ষুদ্র মান, তাহলে এই মানটা কি হয়ে যায় জিরো। দেখেন আমি সরতে যাচ্ছি, যেহেতু ডেল টি ইজ টু জিরো তখন ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই টেন্স টু জিরো এবং বিলংস টু আর টেন্স টু জিরো এবং এটা মান কত জিরো। তাহলে কি হয় ডেল এক্স বাই ডেল টি টেন্স টু ডেল এক্স বাই ডেল টি বাই আবার ডেল ওয়াই বাই ডেল টি টেন্স টু ডি ওয়াই বাই কত ডি টি। তাহলে এখানে কি হয়ে যায় একটা মান জিরো, তাহলে পুরোটা কি হয়ে যায় জিরো প্লাস কত জিরো। তাহলে আমাদের একটা আছে কত ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডি এক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিটি। তাহলে আমরা কার মান পাইছি ডি ইউ বাই ডিটি মান পাইছি। তাহলে এটা কি আমাদের চেইন রুল। এই সূত্রটা সবাই ভালো করে মনে রাখবেন, এটা হয়েছে আপনাদের প্রমাণিত। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখাবো এবং সূত্রগুলো দেখেন যে সূত্রগুলো আমাদের লাগবে। ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই কমা এক্স ইজ ইকুয়াল টু পাই অফ টি কমা ওয়াই অফ সাই অফ টি হলে দেখেন এটা হচ্ছে চেইন রুলের সূত্র ডি ইউ বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স ডি এক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিটি। দেখেন এটা কিন্তু মিল আছে, দেখেন আর আর কিন্তু কি মিল আছে, এটা টি সাপেক্ষ হয়েছে দেখে দেখেন টি টি এভাবে মনে রাখতে হবে। দেখেন আর 3 নাম্বার দেখেন যখন তিনটা ফাংশন নেবো এক্স ওয়াই জেড এভাবে যখন হবে তখন দেখেন এই যে এক্স এক্স দেখেন এই আর আর মিল আছে, যে আর আর মিল আছে ওয়াই ওয়াই জেড জেড, ঠিক আছে। এটা যদি টি সাপেক্ষে ডিটি 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 এভাবে সূত্রগুলো মনে রাখবেন। আর একটা সূত্র দেখেন ডি ইউ ইজ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স, তারপর এখানে আছে ডি এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু কত ডি ওয়াই। এখন আমরা যে ম্যাথটা করাবো এটা হচ্ছে এই সূত্র দিয়ে করাবো আমরা। এখন আমি প্রথমে যে ম্যাথটা করাবো দেখেন এক্সাম্পল 3-2। যারা দেখতেছেন ক্লাসটা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে তাহলে বুঝতে পারবেন, নয়তো ক্লাসটা বুঝতে পারবেন না। যদি এক্স ইকুয়াল টু আর কস থিটা কমা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হয় তবে দেখাও যে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু আর স্কোয়ার ডি থিটা। দেখেন দেওয়া আছে কত এক্স ইকুয়াল টু আর কস থিটা, আমার কি এটা মান এটা কি বাইর করতে হবে আমরা। তাহলে প্রথমে আমরা কি ওয়াই ডি এক্স বার করবো, তারপর এক্স ডি ওয়াই বার করবো, তারপর এই দুটা মান কি করবো বিক করলে আমরা এটা পেয়ে যাব। দেওয়া আছে এটা এবং এটা এক্স ইকুয়াল টু এটা কি আর থিটা কি ফাংশন না, ফাংশন আর থিটা, যে এটার সময় লেখা যায় ফাংশন যে উপপাদ্য থেকে আমরা পাইছি আগের চ্যাপ্টারের। দেখেন এটা সমান লেখা যায় দেখেন, তাহলে ডি এক্স সমান কি হবে, ডি এক্স সমান কি হবে, এটা আমরা এক্সের সাপেক্ষে করতেছি না ডি, তাহলে ডি এক্স নিচে লিখবো কত যে আর ডেল আর সমান কত ডি আর। যে মাত্র যে সূত্রটা দেখাইছিলাম এই সূত্রটা সাথে সূত্রটা ভালো করে দেখেন তাহলে পারবেন। প্লাস এখানে হচ্ছে থিটা, তাহলে কি ডেল এক্স বাই কত ডেল থিটা ইন্টু কত ডি থিটা। সূত্রটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। ডি এক্স ইজিক্যাল টু এই আর দ্বারা আমরা এই এক্সটারে কি করবো আমরা, এই এক্সটারে কি করবো আমরা
আর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করব। তাহলে কি হয়েছে আর এর করলে কত 1 cos থিটা আর এর করলে 1 আর থাকে কত cos থিটা ইনি কত ডি আর সরি এখানে ডি আর আর এর করলে 1 cos থিটা আর আছে কত ডি আর প্লাস এখন এক্সট্রা কি করব থিটা সাপেক্ষে করব এক্সট্রা কি করব এই এক্সট্রা কি করব আমরা থিটা সাপেক্ষে করব তাহলে আর ঠিক দেব আর ইনটু cos থিটা করলে কি হবে মাইনাস sin থিটা ইনটু কত ডি থিটা। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের দেখেন y আছে y dx তাহলে আমাদের y আনতে হবে তাহলে আমরা কি করব উভয় পক্ষে কি করব y গুণ করে দেব y গুণ করে দিছি y গুণ করলে কি পাইতেছি আমরা এইটা পাইতেছি আমরা y গুণ করার পরে পাওয়ার পরে দেখেন y এর মান দেওয়া আছে কত r sin থিটা y এর জাত কি লিখছি আমরা r sin থিটা তারপর যা আছে তা ঠিক রাখছি y এর জাত কি লিখছি আমরা r sin থিটা তারপর যা আছে তা ঠিক রাখছি r sin থিটা cos থিটা dr মাইনাস r এ r গুণ করলে r স্কয়ার sin এ sin গুণ করলে sin স্কয়ার থিটা d থিটা এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার y সমান দেওয়া আছে r sin থিটা এটা কিসের ফাংশন এটা r থিটার ফাংশন আগে দিছিলাম f এখন দিলাম কত পাই। এখন দেখেন তাহলে dy কি হবে দেখেন এই সূত্রটা লিখছি তাহলে কি হলো এখানে যা থাকে তা লিখতে হয় নিচে এই r ডেল r ইনটু কত dr প্লাস ডেল y বাই কত যেহেতু থিটাটা করব ডি ডেল থিটা ইনটু কত ডি থিটা এই সূত্রটা প্রয়োগ করছি। এখন y এর মানটা কি করব r সাপেক্ষে অন্তরীকরণ করতে হলে r এর করলে কত 1 sin থিটা dr প্লাস ওয়াইটা কি করব থিটা সাপেক্ষে করব তাহলে rটা ঠিক থাকবে r sin এর করলে কি হবে cos থিটা ইনটু কত d থিটা। এখন দেখেন প্রমাণের মধ্যে আমরা দেখেন x আছে এখানে তাহলে আমরা কি করব x গুণ করে দেব x dy তাহলে পুরো আমরা x গুণ করছি x এর মান কত যে x এর মান কত আমরা x কত r cos থিটা তাহলে x এর কত বসাবো আমরা r cos থিটা sin থিটা dr x এর কি বসাবো r cos থিটা তারপর সব ঠিক থাকবো তাহলে আমরা থাকতেছে কত r cos থিটা sin থিটা dr প্লাস আর আর গুণ করলে r স্কয়ার cos স্কয়ার থিটা d থিটা তাহলে 2 নং সমীকরণ দিলাম। দেখুন আমরা এটা মান পাইছি এটা মান পাইছি তাহলে আমরা কি করব দেখেন একটা থেকে আরেকটা মানটা কি করব বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে যা পাবো তাই। তাহলে আমরা কি করব 2 নং সমীকরণ থেকে কি করব আমরা 1 নং সমীকরণ কি করব বিয়োগ করে দেব যে এটা হচ্ছে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণে কি করছি বিয়োগ করছি x dy এর মানটা বসাইছি আমরা এটা আর মাইনাস y d এর মানটা বসাইছি আমরা যে মানটা ছিল এটা কি করেছি মাইনাস করে দিছি মান বসাইছি আমরা। তারপর দেখেন আমরা কাটাকাটি করছি দেখেন এটার সাথে এটা দেখেন মিল আছে তাহলে এটা আর এটা বাদ বুঝছি কত এটা আর এটা এই দুটাতে দেখেন আমার আর স্কয়ার ডি থিটা কি আমাদের কমন আছে কমন নিলাম তাই থাকতেছে কত sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা থাকতেছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার এর সূত্র হচ্ছে 1 তো থাকতেছে কত r স্কয়ার ডি থিটা r স্কয়ার ডি থিটা এটাই আমাদের প্রমাণে চাইছিল। এখন দেখেন एग्जांपल 10 যদি u sin ইনভার্স 1 x - y x কত 3t y 4t কিউব হয় তবে চেন সূত্রের সাহায্যে দেখাও যে du/dt এত এটা আমাকে চেনের সূত্রের সাহায্যে দেখাতে হবে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে u এত তাহলে আমাদের চেনের সূত্রের মধ্যে লাগবে আমার du/dx লাগবে এই মানটা আমরা বাইর করে নিব এটা যদি করি তাহলে কি হচ্ছে অন্তর্গণ করলে কি sin ইনভার্স x সূত্র কি 1/√1 - x স্কয়ার x বলতে এটা পুরোটা x স্কয়ার এটা করছি। তারপর কি পাইছি আমরা x এর মান হইছে 3t এর মান বসাইছি x কত 3t দেওয়া আছে 3t বসাইছি মাইনাস y এর মান হইছে কত 4t কিউব আমরা কি বসাইছি 4t কিউব তার হোল স্কয়ার ঠিক আছে।
এখানে আমরা আরেকটা কাজ করে রাখছি। অঙ্কটা করতে গেলে আমাদের dx/dt মান লাগবো। তাহলে x সমান দেওয়া আছে কত 3t, x সমান দেওয়া আছে 3t, তাহলে অন্তর করলে কত হবে dx/dt, x এর সাপেক্ষে t এর সাপেক্ষে যেহেতু করতে তাহলে 1 × 3 মানে 3, আর এটা করলে কি হবে y = 4t কিউব যেটাতে থাকছে dy/dt কত 3 4 কত 12t t স্কয়ার মানে পাওয়ার 1 করে কমে, অন্তরীকরণের সূত্র। তারপর এই লাইনে ক্যালকুলেশনটা পরের পৃষ্ঠায় দেখেন। যারা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে ক্লাসটা বুঝবেন, নাহলে বুঝবেন না। তারপর দেখেন এ মাইনাস বি হোল সূত্র পড়ছে, আমরা প্রয়োগ করছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে বসে আমরা এটা পাইছি। তারপর দেখেন এটা আমরা উৎপাদকে করছি, এটা আমরা কি করছি উৎপাদকে বিশ্লেষণ করছি। এখানে দেখেন টি স্কোয়ারের মান যদি আমরা 1 বসাই তাহলে পুরোটা জিরো হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি 1 - t স্কোয়ার 1 - t স্কোয়ার 1 - t স্কোয়ার বলে লিখতে পারি, ঠিক আছে। তারপর এটা উৎপাদকটা আমরা দেখে দেখে নেবেন, এই উৎপাদক খুব সহজ, আমি বলে দিলাম কিভাবে করতে হয়, ঠিক আছে। এটা যে কথা এটা কি একই কথা, মানে কোনো পরিবর্তন হয় না, আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে আমরা কি করতে পারি একটা দুইটা তিনটা টি থেকে একটা 1 - t স্কোয়ার কমন নিছি, থাকতেছে কত 1 - 8t স্কোয়ার প্লাস 16 টু দি পাওয়ার কত 4। এটা সমান আবার সূত্র পাইছে দেন 1 - 4t স্কোয়ার মানে a মাইনাস বি হোল সূত্র বলে আছে, এটা a মাইনাস বি কি হোল স্কোয়ারের কি সূত্র পড়ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা জায়গা কথা এটা কি একই কথা। তারপর এটা কি আমরা আলাদা লিখছি, এর উপরে রুট আছে আর এর উপরে রুট থাকলে রুট স্কোয়ার কাটা থাকতেছে তো 1 - 4t স্কোয়ার, এটা থাকতেছে আমাদের। এখন দেখেন আমাদের চেইন রুলের মধ্যে পাইছি ডেল ইউ বাই ডেল এক্স, চেইন নিয়ে সাহায্যে অঙ্ক করার জন্য আমাদের আরেকটা মান লাগবে ডেল ইউ বাই ডেল ওয়াই, এই দুইটা মান লাগবে। আমরা তাহলে কি করবো এখন ডেল ইউ বাই ডেল ওয়াই বাইর করবো। দেখেন আগেরটা দেখেন এর কত বড় ক্যালকুলেশন, এত ক্যালকুলেশন করলে আমাদেরকে অনেক সময় বেশি লাগে দেবো। তাই আমরা কি করব এটা অনুরূপে এটা বসানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখেন এই বিষয়টা দেখেন, যখন এটারে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম তখন এটা মানে কি হয়েছে 0 হয়েছিল আর এক্স হয়েছিল 1 হয়ে গেছিল। এখন আমরা যেহেতু ওয়াই এর সাপেক্ষে করবাম, দেখেন ডেল ইউ বাই ডেল মানে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবাম, যখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে এটা 0 হয়ে যাবে আর এখানে কি হবে 1 মানে -1, তাহলে আমরা আগে দিয়ে কি করবো -1 বসাই দিব। তাহলে আমরা কি করবো আগে দিয়ে ওয়াই সাপেক্ষে করলে কি হয় -1 মাইনাস আসে আর বাকি সব কি ঠিক থাকে, -1 দিছি, তারপর এটা মানটা যা পাইছি তার অনুরূপ কি আমরা বসাই নিছি 1 - 4t স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস 4t স্কোয়ার ইন্টু রুট ওভার 1 - t স্কোয়ার, এইভাবে শুধু ওয়াই সাপেক্ষে করলে কি একটা -1 আসে, তাহলে আমরা কি এভাবে বসাইছি। এখন চেইন নিয়ম অনুযায়ী দেখেন, চেইন নিয়ম অনুযায়ী দুইটা চলক থাকে এক্স এবং ওয়াই, এখানে কয়টা চলক দেওয়া আছে এক্স ওয়াই ও ওয়াই, দুইটা চলক আছে। তাহলে আমরা সূত্রটা কি জানি, আমরা চেইনের যে সূত্রটা ডি ইউ বাই ডিটি ইজিক্যাল টু কত ডেল ইউ, ওই যে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ওই দেখেন এটা শুধু এটা থাকে, আমরা কি সাপেক্ষে টি সাপেক্ষে না যে ডিটি ডিটি দেখেন আর ডেল ওয়াই বাই ডি ওয়াই, দেখেন এই সূত্রটা দেখেন সহজভাবে মনে রাখার জন্য। এখন আমরা কি করবো এই সূত্রের মধ্যে কি করবো আমরা মানগুলো বসাই দেবো তাহলে হয়ে যাবে। এই যে আগেরটা লিখছি, এখন ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত এটা আমরা পাইছি, এবং ডি এক্স বাই ডিটি মান 3 কই আমরা যে প্রথমে যখন করছিলাম তখন দেখা দিয়েছিলাম যেটা ডি এক্স বাই ডিটি মান হয়েছে 3, তা এটা মান হচ্ছে এটা, এবং ডি ওয়াই বাই ডিটি মান হচ্ছে 12t স্কোয়ার, যে 12t স্কোয়ার এই মানটা লাগবে দেখে আগে বাইর করে নিছি। দেখেন তারপর এটার সাথে 3 প্লাসে মাইনাসে -12t স্কোয়ার, এটা এখন আমরা কিছু লসাগু করছি, লসাগু করলে কি 3 - 12t স্কোয়ার থাকতেছে
এখান থেকে আমাদের কি 3 কমন যাইতেছে, 3 কমন লিখতে পারি কি 1 মাইনাস 4t স্কোয়ার। এটা আর এটা মিলে আছে বাদ, থাকতেছে কত 3 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণে চাইছিল ডি ইউ বাই ডিটি ইকুয়াল টু কত 3 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এটা হচ্ছে আপনাদের সমাধান। যদি খাতা কলম নিয়ে বসে থাকেন তাহলে অবশ্যই ক্লাসটা বুঝবেন, নয়তো বুঝতে পারবেন না। তারপর দেখেন এক্সাম্পল 20, যদি ইউ ইজ ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এত সমান এত। এটা আমার কার মান লাগবে, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, এই মানগুলো বের করে আমরা একটা একটা মান বের করে আমরা কি মানগুলো যোগ করে দেবো, তাহলে হয়ে যাব। এখন দেখেন দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স, এটা একটু জটিল হয়ে যাবে বলে, তাহলে আমরা কি ধরে এটা সমান পি ধরে নেব, এটা সমান কি ধরে নেব, আমরা কিউ ধরে নেব। দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এফ অফ, এটা একটা দেওয়া আছে, এটা সমান ধরছি কত পি, এটা সমান ধরছি কত আমরা কিউ, এটা ফাংশন। তাহলে আমরা পাই ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, এই ইউটা কি এফ এর একটা ফাংশন না, তাহলে কি লিখবো আমরা ডেল এফ বাই কত ডেল পি, এই যে ডেল পি ইন্টু ডেল পি বাই কত ডেল এক্স, মানে এক্স এর সাপেক্ষে কত এক্স। আবার লিখবো কত যে ইউটা কি এফ এর ফাংশন না, তাহলে ডেল এফ বাই ডেল কিউ তো কিউ ইন্টু ডেল কিউ বাই কত ডেল এক্স, মানে এক্স এর সাপেক্ষে যে হইতেছে দেন এক্স এক্স, দেন ডেল পি দেখেন মিল আছে, দেখেন মিল আছে, দেখছেন। এখন আছে কত দেখেন ডেল এফ বাই ডেল পি। এখন দেখেন এই পির মানটারে কি করবো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। পি এর মান কত দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স, এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ওয়াইটা এটা জিরো হয়ে যাবো, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে ওয়ান প্লাস এটা যা আছে তাই। এই কিউ এর মানটা কি করবো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কিউ এর মানটা কি করবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে এক্স আছে নাই, তাহলে কি জিরো হয়ে যাবে, তার মানে কি পুরোটা কি জিরো। ডেল ইউ বা ডেল এক্স এর মান পাইছি আমরা, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার কি ডেল ইউ বাই ডেল ওয়াই, এই সূত্র আমরা বসাইছি, ডেল পি বাই ডেল পি, যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে করতেছি যে ডেল ওয়াই, আর বাকি সব কি ঠিক থাকবো। এখন কি করবো আমরা ওয়াই এর মানটারে কি করবো পি এর সাপেক্ষে করবো, সরি পি এর মানটারে কি করবো আমরা ওয়াই সাপেক্ষে অন্তর করবো, পি কত দেওয়া আছে এত, তাহলে যেহেতু এটারে কি করতেছি আমরা ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে ওয়ান আর এটা জিরো, তাহলে হচ্ছে ওয়ান প্লাস এটা ঠিক আছে। কিউ এর মানটা কি করবো ওয়াই সাপেক্ষে, কিউ এর মানটা এটা কি করবো ওয়াই, তাহলে ওয়াই ওয়ান এটা জিরো, তাহলে মাইনাস ওয়ান, ওয়াই এর করলে ওয়ান আগে আছে মাইনাস ওয়ান, যে মাইনাস ওয়ান। এটা যে ওয়ান তৈরি করে এটা আপনাদের বোঝার কথা, আমার এত বলার দরকার ছিল না। ডেল এফ বাই ডেল পি মাইনাস যে প্লাসে মাইনাসে মাইনাস ডেল এফ বাই ডেল কিউ, এটা দিলাম 2 নং সমীকরণ। এখন আমাদের কার মান লাগবো ডেল ইউ বাই ডেল জেড ইজিক্যাল টু, এই সূত্রটা বসাইছি আমরা, জেড সাপেক্ষে জেড জেড আর পি পি কিউ কিউ, দেখছেন আমার দুইটা চলে গেছে পি আর কিউ, যে পি পি কিউ কিউ। পি এর মান যদি আমরা জেড সাপেক্ষে করে কি করবে, পি এর মান পি 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 ওয়াই মাইনাস এক্স, এখানে তো জেড নাই তাহলে কি জিরো হয়ে যাবে, জিরো প্লাস এটা ডেল এফ বাই ডেল কিউ ইন্টু কিউ এর মান জেড সাপেক্ষে করি, কিউ এর মান কিউ এর মান হচ্ছে এটা জেড সাপেক্ষে করি, তাহলে এটা জিরো, জেড সাপেক্ষে ওয়ান, যে ওয়ান। আগে লাইনে লিখছি এটা কি জিরো হয়ে যায়, তাহলে কি থাকবে কত ডেল এফ বাই ডেল কিউ, এটা 3 নং সমীকরণ দিলাম। এখন আমাদের প্রমাণে কি ছিল, তিনটা মান কি আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা কি করবো এখন যোগ করে দিব। ডেল ইউ বাই ডেল এক্স মান বসাইছি, এটা মানটা এটা বসাইছি, এটা মানটা কি এটা কি আমরা বসাইছি যে ডেল এফ বাই ডেল কিউ। এখন দেন কাটাকাটি করলে কি হইতেছে জিরো হইতেছে, ডেল এফ বাই ডেল পি প্লাস যে এটার সাথে ডেল এফ বাই ডেল পি, ওই যে এটার সাথে এটা, এটার সাথে এটা কাটা, থাকতে সাথে জিরো। এটা আমাদের প্রমাণে ছিল। এখন 21 নাম্বারটা দেখেন, ইউ ইজিক্যাল টু এত
হয়, তবে দেখাও যে ডেল ইউ বাই ডেল এক্স এত সময় এটা সময় কি আমাদের জিরো প্রমাণ করতে হবে। তো আগেরটার মতো আমরা কি ধরে নেব কত, এটা ধরবো কি পি, এটা ধরবো কিউ, এটা ধরবো কি জেড, আমাদের সহজ হবে এজন্য। তাহলে ইউ কম সমান কত, ইউ সমান লিখতে এফ অফ পি কিউ আর। তাহলে আমাদের কেন মান লাগবে, ডেল ইউ বাই ডেল এক্স এর মান লাগবে। আমরা দেখেন বার করতেছি, ডেল ইউ বাই ডেল এক্স ইজিক্যাল টু ওই সূত্র আমাদের এখানে আছে কত এক্স ওয়াই জেড, সরি পি কিউ আর তিনটা না, তিনটা জন্য কি লিখবো যে দেখেন পি পি এক্স এর সাপেক্ষে এই যে এক্স 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 তিনটা, কিউ কিউ আর আর দেখেন মিল আছে, দেখছেন এই সূত্রটা আমরা এখানে বসাইছি। যদি এক্স ওয়াই পি কিউ থাকতো তাহলে এই দুইটা হইলো, এখন যে আছে পি কিউ আর আছে এই জন্য আমরা কি যে একটা দুইটা তিনটা হয়েছে। এখন দেখেন যা আছে তাহলে তাই, পি এর মানটা এটা আমরা লিখে নিছি, কিউ এর মান যে কিউ এর মান বসাইছি, আর এর মান এখানে কি আর এর মানটা আমরা কি করছি বসায় নিছি আমরা। এটা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হইতেছে, এখানে এক্স নাই তাহলে জিরো হয়ে যাবে পুরোটা। এখানে কি হবে, এক্স এর সাপেক্ষে এক্স আছে এক্স আছে তাহলে এটা তো জিরো তাহলে মাইনাস ওয়ান, এখানে এক্স হিসাব করলে কত, এটা তো জিরো হয়ে যায় তাহলে এটা কত ওয়ান, এটা তাহলে আমরা দেখতেছি কত এটা আর এটা যে প্লাসে মাইনাসে মাইনাস এটা আর এটা ডেল এফ বাই ডেল আর, এটা আমরা এক নং সমীকরণ দিলাম। এখন কার মান লাগবে আমাদের, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই আমরা কি ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে যে ওয়াই ওয়াই ওয়াই, বাকি যা আছে সব কি ঠিক থাকবো। পি এর মান কত, ওয়াই এই যে পি এর মান ওয়াই মাইনাস জেড, কিউ এর মান জেড মাইনাস এক্স, আর এর মান হয়েছে এক্স মাইনাস কত ওয়াই, এটা ঠিকই আছে। আর শুধু আর মান আমি শুধু এখানে মানগুলো বসাইছি, এটার যে অন্তরীকরণ ওয়াই সাপেক্ষে ওয়ান আর এটা তো জিরো ওয়ান প্লাস এটা ঠিক আছে, এটা কি করতেছি আমরা ওয়াই সাপেক্ষে করতেছি মানে ওয়াই নাই এখানে তাহলে মানে জিরো হয়ে যাবে, এটার ওয়াই সাপেক্ষে করলে এটা তো ধ্রুবক তাহলে জিরো মাইনাস ওয়ান, এটা এটা পুরো জিরো হয়েছে তাহলে থাকছে ডেল এফ বাই ডেল পি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ডেল এফ বাই কত ডেল আর। আবার আমাদের কার মান লাগবে, ডেল ইউ বাই ডেল জেড, সূত্র পাইছি মানে জেডের সাপেক্ষে করতেছি যে জেড জেড জেড, যে পি পি কিউ কিউ আর আর, এটা ঠিক আছে। এখানে পি এর মান বসাইছি, কিউ এর মান বসাইছি, আর এর মান বসাইছি। এখন দেখেন এটা অন্তরী করে যে এটা ঠিক রাখছে, এটা কি জেডের সাপেক্ষে অন্তরী করলে কি হবে, এটা ধ্রুবক জিরো আর যেটা ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডেল এফ বাই ডেল কিউ, এটা কি জেডের সাপেক্ষে হলো ওয়ান আর এটা তো জিরো, ডেল এফ বাই ডেল আর ইজিক্যাল টু এটা তো জেডের সাপেক্ষে তাহলে এখানে কি হয়ে যায় পুরোটা জিরো, এটা জেড নাই তাহলে জিরো। এখন কি করবো, আমাদের প্রমাণে ছিল কি তিনটা সমীকরণ আমাদের যোগ করতে হবে, যে প্রমাণে ছিল একটা যে এটা আমরা তিনটা কি করবো যোগ করে দিব, যোগ করে ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা বসাইছি, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মানটা বসাইছি এবং ডেল ইউ বাই ডেল জেড এর মানটা কি আমরা বসাইছি। বসানোর পরে দেখেন কাটাকাটি করলে দেখেন জিরো হয়ে যাচ্ছে, ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউ, এটা এটা বাদ পি আর কই আছে এটা 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 বাদ এটা আর এটা বাদ জিরো থাকতেছে, এটা আমাদের প্রমাণ ছিল, প্রমাণিত হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন, খাতা কলম নিয়ে বসে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। 35 নাম্বারটা দেখেন, যদি এফ অফ এক্স হয়, যদি এফ অফ এক্স ওয়াই জেড ইজ জিরো হয় তবে দেখাও যে ডি ওয়াই বাই ডি জেড এক্স ধ্রুবক, ডি ওয়াই বাই ডি এক্স ইজ ওয়াই ধ্রুবক ইন্টু ডি এক্স বাই ডি ওয়াই জেড ধ্রুবক ইজ ইকুয়াল টু কত মাইনাস ওয়ান। এখন দেখেন আমরা এটা মান বার করবো, এটা মান বার করবো, এটা মান বার কি করবো আমরা গুণ করে দিব। দেখেন কি আছে,
দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড সমান এত, তাহলে আমরা ডি এফ সমান ইজিক্যাল কত পাবো? অন্তরীকরণ করলে জিরো, অন্তরীকরণ করলে আমাদের কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখানে কয়টা ফাংশন আছে? একটা, দুইটা, তিনটা, এক্স ওয়াই জেড তিনটা আছে, তিনটার জন্য আমরা কি 3 ভাগে লিখছি, মানে চেনের যে সূত্রটা আছে ওইখান থেকে। ডেল এফ দেখেন এক্স সাপেক্ষে যখন একবার এক্স আছে, এক্স সাপেক্ষে অন্তর করলে ডেল এক্স ডিএক্স, যখন ওয়াই এর সাপেক্ষে করবো ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই, যখন জেড ডেল জেড ইন্টু ডি জেড ইজিক্যাল টু জিরো। এভাবে আমরা সূত্রগুলো মনে রাখবো। এখন কি বলছে, এখন যদি এক্সটা যদি ধ্রুবক হয়, যদি এক্স ধ্রুবক হয় তবে তাহলে কি হবে? ডিএক্স, এক্সটা যদি ধ্রুবক তাহলে এই ডিএক্স এর মানটা কি হয়ে যাবে? জিরো। জিরো হইলে তার মানে কি পুরোটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, পুরোটা কি বাদ। তাহলে থাকতেছে কত আমাদের? এটা আর এটা, এটা আর এটা আমাদের এখানে লিখছি। এখন আমরা এখান থেকে আমরা কি পারবো? ডি ওয়াই বাই ডি জেড আমরা বাইর করবো এখান থেকে। তার মানে যে এখানে এটা আছে ডি ওয়াই বাই ডি জেড, এখান থেকে আমরা কি করবো? ডি ওয়াই বাই ডি জেড, তাহলে এটা রাখে দেয়, এটা ওই দিক দিয়ে নিয়ে যায়, নিয়ে গেছি, প্লাস ছিল হয়ে গেছে মাইনাস। ডি ওয়াই এদিকে আসলে কি ভাগ হয়ে আকার হয়ে যাবে না? ডি ওয়াই বাই ডি জেড ইজিক্যাল টু মাইনাস, এটা যা আছে তাই রাখছি, এটা কি করবো? নিচে এসে যাইব না, নিচে লিখছি সমান। দেখেন এখানে কি কোনো এক্স আছে? নাই। এখানে কোনো এক্স আছে? নাই। তার মানে কি এক্সটা কি ধ্রুবক, যে এক্স ধ্রুবক ইজিক্যাল টু এত। এক নং সমীকরণ দিয়ে রাখলাম এটারে। এখন আমরা কি বাইর করবো? ডি জেড বাই ডি এক্স, এটা এটা বাইর করবো। দেখেন আমরা এখানে একটু বুদ্ধি কাটাবো। দেখেন যখন আমরা এক্স হিসাবে করছিলাম তখন দেখেন এখান তো এক্স তো নাই, ডি ওয়াইটা দেখেন নিচে আইছে এবং ডি জেডটা কি উপরে গেছে। ঠিক এইভাবেই আমরা একটু কৌশল কাটাবো। ডি জেড বাই ডি এক্স ওয়াই যখন ধ্রুবক থাকবে, ওই যে মাইনাস চিহ্ন আছে দিয়েছিল, ডি ডেল এফ ঠিক রাখছি, তাহলে এখানে ডি এক্সটা কি উপরে যাবো, এই যে ডেল এক্স, আর ডি জেডটা কি এখানে নিচে এসে যাবো, মানে ডেল জেডটা কি নিচে এসে যাবো। বুঝছেন? এইভাবে অন্যভাবে কি করবো আমরা, যে এটার মানটা আমরা কি করবো বাইর, এটার মানটা আমরা কি করবো বাইর করবো ধ্রুবক, তখন কি করবো? ডেল এক্সটা কি করবো আমাদের এখানে এসে যাবো, এটা এটা কি করবো আমাদের এখানে এসে যাবো, আর এটা কি করবো এখানে চলে যাবো। একটু বুদ্ধি কাটা, তাহলে আমাদের সময় বাঁচা যাইতেছে অনেকটা। এখন কি করবো, আমাদের প্রমাণে চাইছিল কি তিনটা কি করতে হবে? গুণ করতে হইব। তাহলে আমরা কি করবো? গুণ করবো একটা দুইটা এই তিনটা, এটা মানগুলো, এটা মান এটা, এটা মান এটা, এটা মানগুলো আমরা বসাইছি। দেখেন তারপর এটা এটা বাদ, এটা এটা বাদ, এটা এটা বাদ, তাকে কত? তিনটা মাইনাস, মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কত? -1। আমাদের প্রমাণ এটা চাইছিল, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।